একটা টিনের ঘর বাইরে থেকে দেখলে সাধারণ একটা পার্টি অফিস বলেই মনে হবে, কিন্তু দরজা খুলতেই যেন বেরিয়ে এলো একটা অন্য গল্প। এসি লাগানো ঘর, দামি সোফা, রান্নার গ্যাস, ওভেন, হাঁড়ি, কড়াই, রাতভর আড্ডার সব ব্যবস্থা। আর তারপর যখন সেই অফিস ভাঙা শুরু হলো, তখন সামনে এলো এমন কিছু জিনিস যেটাকে ঘিরে এখন তোলপাড় গোটা এলাকা। ঢুকুর বোতল, ব্যবহৃত এবং অব্যবহৃত নিরোধের প্যাকেট, আর ছড়িয়ে ছিটিয়ে থাকা মেয়েদের মাথার চুল। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতার বিরুদ্ধে দুর্নীতি, কাটমানি, সরকারি সম্পত্তি দখল, তোলাবাজি এবং সাধারণ মানুষের ওপর অত্যাচারের অভিযোগ সামনে আসছে। কেউ গ্রেপ্তার হচ্ছেন, কেউ আত্মগোপনে। কোথাও অবৈধ দখল করা পার্টি অফিস ভেঙে ফেলা হচ্ছে, কোথাও আবার পুরনো ক্ষমতার প্রতীকগুলো একে একে মাটিতে মিশে যাচ্ছে। কিন্তু নদিয়ার ফুলিয়ার এই ঘটনা যেন সেই সব অভিযোগের থেকেও অনেক বেশি প্রশ্ন তুলে দিল। শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া স্টেশন সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা ওই তৃণমূলের পার্টি অফিস নিয়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন ছিল। এলাকার মানুষ প্রকাশ্যে মুখ খুলতে না পারলেও ফিসফাস চলত। অভিযোগ ছিল, দিনের বেলা রাজনৈতিক কার্যালয় হলেও রাত নামলেই নাকি বদলে যেত তার চরিত্র। সেখানে চলত ঢুকুর আসর, গভীর রাত পর্যন্ত গান বাজনা আর আসা যাওয়া করতেন বাইরের লোকজন। কিন্তু ভয় ছিল। অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে কথা বললেই শুরু হতো হুমকি। স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে ওই অফিস কার্যত সাধারণ রাজনৈতিক কার্যালয় হিসেবেই ব্যবহার করা হতো না, বরং সেখানে এমন সব কর্মকাণ্ড চলতো যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্কই নেই। কিন্তু তখন ক্ষমতা ছিল একদল মানুষের হাতে, ফলে এলাকার অধিকাংশ মানুষ চুপ থাকাকেই নিরাপদ বলে মনে করতেন। সেই পরিস্থিতি বদলেছে। রাজ্যে সরকার বদলের পর শুরু হয়েছে অবৈধ নির্মাণ এবং বিতর্কিত পার্টি অফিস উচ্ছেদের অভিযান। আর সেই অভিযানের সময় ফুলিয়ার ওই অফিসে ঢুকে যা পাওয়া গেল তা ঘিরে এখন শুরু হয়েছে নতুন বিতর্ক। অভিযোগ, বাইরে থেকে টিনের ঘর হলেও ভেতরে ছিল একেবারে বিলাসবহুল ব্যবস্থা। একটা রাজনৈতিক দলের স্থানীয় অফিসে এসির প্রয়োজন কেন? এতগুলো সোফা কেন? রান্নার এত সরঞ্জামই বা কিসের? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই সামনে আসে আরও চাঞ্চল্যকর অভিযোগ। অফিস বোমার সময় উদ্ধার হয় একাধিক নিরোধের প্যাকেট। শুধু তাই নয়, ঘরের ভেতর জায়গায় জায়গায় পাওয়া যায় মেয়েদের চুল। আর তারপরে বিজেপি কর্মীরা সরাসরি অভিযোগ করেন, এই অফিসে নিয়মিত নোংরার র্যাকেট চলত। বাইরের মহিলা এবং নর্তকীদের নিয়ে আসা হতো। রাতভর চলত ঢুকুর আসর আর উল্লাস। রাজনীতির অফিস নাকি ব্যক্তিগত ভোগবিলাসের আখড়া? এখন সেই প্রশ্নই ঘুরছে ফুলিয়ার অলিতে গলিতে। সব থেকে বড় প্রশ্ন হলো, একটা রাজনৈতিক দলের স্থানীয় কার্যালয়ে নিরোধের প্যাকেট এলো কোথা থেকে? কেনই বা সেখানে মেয়েদের চুল ছড়িয়ে ছিটিয়ে থাকবে? রাজনৈতিক বৈঠকের জন্য কি এসি, সোফা, গ্যাস, ওভেন, রাতভর আয়োজনের প্রয়োজন হয়? নাকি এই অফিসের আসল ব্যবহার ছিল অন্য কিছু? বিজেপি কর্মীদের অভিযোগ আরও বিস্ফোরক। তাদের দাবি, গভীর রাত পর্যন্ত এখানে চলতো গান বাজনা। এলাকার সাধারণ মানুষ কিছু বলার সাহস পেতেন না, কারণ প্রতিবাদ করলেই নাকি শুরু হতো ভয় দেখানো। কখনো বন্দুকের ভয়, কখনো বোমার ভয়। ফুলিয়ার রাজনৈতিক মানচিত্রে এই অফিসকে কেন্দ্র করে বহুদিন ধরেই নানা অভিযোগ ছিল, তবে সেই অভিযোগের প্রমাণ সামনে আসেনি। এবার অফিস ভাঙার পর উদ্ধার হওয়া সামগ্রীকে সামনে রেখে বিরোধীরা বলছে, এতদিনের সন্দেহই নাকি সত্যি প্রমাণিত হয়েছে। বিজেপি নেত্রী ডোনা বসাক সরাসরি অভিযোগ করে বলেছেন, তৃণমূলের স্থানীয় নেতারা শুধু রাজনীতি করতেন না, তাদের বিরুদ্ধে ছিল তোলাবাজি, দাদাগিরি, বালি মাফিয়ার সঙ্গে যোগাযোগ এবং সাধারণ মানুষকে ভয় দেখানোর অভিযোগ। তার আরও দাবি, কেউ প্রতিবাদ করলে তাকে বন্দুক এবং বোমা দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হতো। এটা কি দাদা? এটা কন্ডমের প্যাকেট। এখানে কি চলতো তাহলে? এখানে তাহলে মধুচক্র চলতো। ডোনা বসাকের বক্তব্য, ফুলিয়া এখন বিজেপির নিয়ন্ত্রণে, ফলে মাফিয়া রাজ, সিন্ডিকেট রাজ কিংবা গুন্ডাদের আর জায়গা হবে না। যারা এতদিন ক্ষমতার জোরে এলাকায় দাপিয়ে বেরিয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজন হলে জেলে পাঠানো হবে। কি বলছেন বিজেপি নেত্রী ডোনা বসাক, শুনবো। সঙ্গে তাকে বন্দুক দিয়ে ভয় দেখাবে, যে কেউ কিছু বললে তাকে বোমা চার্জ করা হবে, নানা রকম ভাবে দোকানগুলো থেকে টাকা পয়সা তোলা, দাদাগিরি, মাফিয়া, সিন্ডিকেট, বালির গাড়ি ধরা, সমস্ত কিছুই তিনি করতেন। আজকে তার পার্টি অফিস ভেঙে গুঁড়ো করে দেওয়া হচ্ছে। ফুলিয়ায় বিজেপি পঞ্চায়েত থাকতে থাকতে কোনো সিন্ডিকেট, কোনো মাফিয়া, কোনো মস্তান, কোনো দুষ্কৃতী বসবাস করতে পারবে না। তাদের সকলকে জেলের ভাগ খেতে হবে, জেলে ঢুকতে হবে। কতগুলো পার্টি অফিস ভাঙলেন আজকে? 3টে পার্টি
অফিস ভাঙা, তৃণমূলের পার্টি অফিস। হতে পারে এদের আবার ভাই বোনের কোনো টিকুটি আছে নাকি, এরা নিজেরাই বলতে পারবে না নিজেরা। এদের ভাই বোন যে অভিষেক ব্যানার্জি, সে যদি ভাই হয় তাহলে ভাবুন তো অভিষেক ব্যানার্জি নিজে কি, সে নাকি পশ্চিমবঙ্গের যুবরাজ। কোথায় সেই যুবরাজ? কোথায়? পশ্চিমবাংলাটাকে বেঁচে চলে গেল, যুবদেরকে ভিখারি বানিয়ে চলে গেল। কর্ম, শিক্ষা, বালি, খাদ্য কি চুরি করেনি? তাদের ভাই হলে তো এরকমই পরিস্থিতি হবে, তাদের তো চরিত্র এরকমই হবে। রাজনৈতিক বক্তব্য একদিকে, কিন্তু অন্যদিকে রয়েছে আরো বড় সামাজিক প্রশ্ন। যে পার্টি অফিসকে কেন্দ্র করে মানুষের সমস্যার সমাধান হওয়ার কথা, যেখানে সাধারণ মানুষ সাহায্যের আশায় যায়, সেই অফিস যদি ঢুকুঢুকুর আড্ডাখানা বা কথিত নোংরা র্যাকেটের কেন্দ্রে পরিণত হয়, তাহলে গণতন্ত্রের ভিত্তি প্রশ্নের মুখে পড়ে। কারণ রাজনৈতিক কার্যালয় শুধু একটা ঘর নয়, সেটা একটা দলের জনসংযোগের কেন্দ্র। সেখানে যদি এই ধরনের সামগ্রী উদ্ধার হয়, তাহলে মানুষের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগবে। আরও একটা বিষয় স্থানীয়দের মধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। যদি সত্যি এই অফিসে রাতভর এমন কর্মকাণ্ড চলতো, তাহলে এতদিন প্রশাসন কি করছিল? পুলিশ কি কিছু জানতো না? এলাকার কেউ কোনো অভিযোগ করেনি, নাকি অভিযোগ হলেও সেটা গুরুত্ব পায়নি? কারণ অভিযোগগুলো নতুন নয়, বহুদিন ধরে এই অফিসকে ঘিরে নানা গুঞ্জন ছিল, অথচ কোনো তদন্ত হয়নি, কোনো অভিযান হয়নি। ফলে এখন প্রশ্ন উঠছে, রাজনৈতিক প্রভাবের কারণে কি সবকিছু চাপা পড়েছিল? রাজ্যের বিভিন্ন জায়গায় গত কয়েক সপ্তাহে ভাঙা হয়েছে একাধিক বিতর্কিত পার্টি অফিস, আর প্রায় প্রতিটা জায়গা থেকেই মিলেছে একই ধরনের অভিযোগ। কোথাও ঢুকুঢুকুর বোতল, কোথাও বিলাসবহুল সাজসজ্জা, কোথাও আবার এমন সব সামগ্রী যা রাজনৈতিক কার্যালয়ের সঙ্গে খাপ খায় না। ফুলিয়ার ঘটনাও সেই তালিকায় নতুন সংযোজন। বিরোধীরা বলছে এটাই ছিল তথাকথিত পার্টি অফিস সংস্কৃতি। সাধারণ মানুষের ঘাম ঝরানো টাকার কাটমানি, তোলাবাজির টাকা আর ক্ষমতার দাপটের ওপর দাঁড়িয়ে তৈরি হয়েছিল এই সাম্রাজ্য। আর এখন সেই সাম্রাজ্যের পর্দা একে একে সরে যাচ্ছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্যই অভিযোগের কোনো বিস্তারিত প্রতিক্রিয়া আমাদের সামনে আসেনি, কিন্তু প্রশ্নগুলো রয়ে যাচ্ছে। কেন একটা টিনের ঘরের ভেতরে এত বিলাসবহুল ব্যবস্থা? কেন সেখানে পাওয়া গেল নিরোধের প্যাকেট? কেন উদ্ধার হলো মেয়েদের চুল? কেন স্থানীয় মানুষ এতদিন মুখ খুলতে ভয় পেতেন? আর যদি সব অভিযোগ মিথ্যে হয়, তাহলে সেই সামগ্রী এলো কোথা থেকে? ফুলিয়ার এই পার্টি অফিস ভাঙার ঘটনা তাই শুধু একটা রাজনৈতিক সংঘর্ষের গল্প নয়, এটা ক্ষমতা, ভয়, প্রভাব এবং দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভেরও গল্প। যে অফিস একসময় ছিল ক্ষমতার প্রতীক, বর্তমানে সেটাই পরিণত হয়েছে বিতর্কের কেন্দ্রে। ধুলো উঠছে, টিনের দেওয়াল ভেঙে পড়ছে, সোফা বেরিয়ে আসছে, আর তার মাঝখান থেকে বেরিয়ে আসছে একের পর এক প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর এখন চাইছে ফুলিয়া, উত্তর চাইছে নদিয়া, আর উত্তর চাইছে গোটা বাংলা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।